নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ না সরি একটা ভিডিও, ছোট একটা ভিডিও করছি আর কি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের অবস্থা তো খুব বেশি একটা এখনো পর্যন্ত ভালো নেই। তো আজকে হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম সকাল। বুঝতে পারছি না কতটা স্বাধীন হলাম আমরা। এখনো পর্যন্ত মারামারি কাটাকাটি তো লেগেই আছে। আর হিন্দু হিসেবে আমরা হচ্ছি খুবই আতঙ্কেই আছি বলা চলে। অনেকে তো বলছে হিন্দুরা নাকি এই দেশের মেহমান। এখন স্বাধীন দেশ হয়ে জানি না কতটা স্বাধীন হতে পারলাম। আর ফেসবুকে ঢুকতে একদমই ইচ্ছা করে না, শুধু মারামারি কাটাকাটি। কালকে রাত্রেবেলা খুবই ভয়ে ভয়ে একটা রাত কাটিয়েছি। অনেকেই গুজব বলছে এটাকে যে হিন্দুদের উপর হামলা হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, যেগুলো হচ্ছে ফেসবুক কেনারের মাধ্যমেই দেখতে পাচ্ছি আর কি। তো সেজন্য আমরাও একটা নির্ঘুম রাত কাটিয়েছি বলতে গেলে, কারণ যেহেতু বলাই হয়েছে যে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে, তো সেই জন্য বলছি যে আমাদের উপরও হামলা। তবে আমাদের এলাকার যে মানুষজন আছে তারা খুবই ভালো মানুষ। তারা আমাদের ওপর হামলা করবে বলে আমরা আশা করি না। তারা তো আমাদের সঙ্গে মিলেমিশেই থাকে। তো পুরো বাংলাদেশটা একটা থমথমে হয়ে আছে। স্কুল কলেজ আজকে খুলে দিয়েছে অনেকদিন পর। তবে আমার মনে হয় যে স্কুল কলেজটা এখনই না খুললেই ভালো হতো, যেহেতু কালকে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল। এরপরে হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাবে না যাবে। যে কালকে রাত 12টার পর, রাত 12টা থেকে 6টা পর্যন্ত কিন্তু কারফিউ ছিল। তারপরেও হচ্ছে খুবই কিছু কিছু জায়গায় মারামারি কাটাকাটি। আসলে এই আন্দোলনটা দেশে যে এত কিছু হয়ে গেল, কি থেকে শুরু হয়েছে সেটা আমি এখনো পর্যন্ত জানি না। আসলে রাজনীতির দিক থেকে আমার একদমই কোনো আগ্রহ নেই। যে তাদের যে কি দফা ছিল, কি দাবি ছিল, সেগুলোও জানি না। তো কালকে আনন্দ মিছিল করলো লোকে, আমরাও একটু গিয়েছিলাম, দেখে আসলাম। আর এই তো ব্যাপার। আর আর এখন তো বলছে স্বাধীন আছি, দেখা যাক এবার কতটুকু কি স্বাধীন হয়েছি আমরা। কতবার স্বাধীন হলো দেশটা, দেখা যাক আগামীতেও স্বাধীন হবে কিনা। ফেসবুকে ঢুকলেই অনেক কিছু দেখা যায়, শোনা যায়। তা এখনো পর্যন্ত আমি সেইভাবে শিওর না যে কেন বা কী হলো। ভাবছি আজকে একটা লাইভ করব, ইউটিউব থেকে একটা লাইভ করব, দেখি কেউ জয়েন হয় কি না। ইচ্ছে তো আছে অবশ্যই। তো বুঝতে পারছি না, কেমন যেন একটা লাগছে, এই আর কি ব্যাপার স্যাপার। তো চলুন, আজকে আর কোনো ব্লগ করবো না, ইচ্ছে নেই। গতকালকেও করিনি। দেশের পরিস্থিতি এরকম ভালো নেই, সেখানে কিসের ব্লগ, কিসের কি। এবারে দেশটা কোন দিকে যাবে। শুনছি যে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে নাকি উপদেষ্টা হিসেবে চাইছে। আবার খুব শীঘ্রই আবার নির্বাচন হতে চলেছে, দেখা যাক কী হয়। তো এখন তার মতো বিদায় নিচ্ছি। আজকে আর কোনো ব্লগ করব না, এই ভিডিওটাই আপলোড করব। আর ভাবছি একটু বিকেলবেলা দিকে লাইভে আসবো, এই আছে ইচ্ছা আপাতত। তো চলুন, টাটা, বাই বাই।